আজকে বাংলাদেশের কি করুণ অবস্থা, এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলেই জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে। আর তার চেয়ে বেশি জানে বিএনপির নেতা কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে। এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার দল বিএনপি। সেই বিএনপির নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। এখন আল্লাহ জানে কদিন পর তার কী হয়, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় লিখেছে আমার কোনো এক ভাই 100 টাকা চুরির জন্যে চোরের হাত বেঁধে রাখেন, আর 1000 কোটি টাকা চুরি যারা করে তাদেরকে সেলিউট কোর্টে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে, স্বেচ্ছায় জেলে যাচ্ছে। আমরা তাদের মুক্তি দাবি করে আজকে এখানে একটা প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করেছি, আমাদের ছেলেরা করেছে। এটা অদ্ভুত ব্যতিক্রম ধর্মী একটি সমাবেশ। প্রিয় ভাইয়েরা, বিচিত্রই বাংলাদেশ। সেদিন দেখলাম বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। আমি তো একটা এলাকায় থাকি, শাহজাহানপুরে। আমার কাছে প্রতিদিন কম বেশি 50 থেকে 100 অভিভাবক, স্ত্রী, সন্তান, সন্ততি আমার কাছে আসে। কেউ বলে আমার বাবা জেলে, কেউ বলে আমার সন্তান জেলে, কেউ বলে আমার স্বামী জেলে, কেউ বলে আমার ভাই জেলে। বেশি ভালো না। ওনারা বলছেন আইন নাই। কেন আইন থাকবে না? কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য? মানুষ কতজনের জন্য কথা বলবো, কতজনের জন্য সান্ত্বনা দেব? যদি আমি বন্ধুদের লিস্ট একটা করতে করতে বলি নাই, আমার মনে থাকবে না এত নাম। আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে, আর আমাদের মতো বহু নেতা কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস!